চলুন তো এমন কয়েকটা পরিস্থিতির কথা ভাবা যাক যা শুনতে একেবারে সায়েন্স ফিকশন সিনেমার গল্পের মতো মনে হয়, কিন্তু এগুলো এখন আমাদের চারপাশের বাস্তব। যেমন ধরুন, এমন একটা ল্যাব যেখানে মায়ের গর্ভের কোনো দরকারই নেই, মেশিনের ভেতরেই জন্ম নিচ্ছে হাজার হাজার শিশু। অথবা একবার ভাবুন তো, আপনার সন্তানের চোখ বা চুলের রং কেমন হবে সেটা আর প্রকৃতি ঠিক করছে না, বরং বিজ্ঞানীরা কম্পিউটারের স্ক্রিনে বসে সেটা ডিজাইন করে দিচ্ছেন। কিংবা ধরুন, মানুষের হার্ট, কিডনির মতো অঙ্গপ্রত্যঙ্গ আর মানুষের শরীরে তৈরি হচ্ছে না, বরং তৈরি করা হচ্ছে একটা শূকর বা অন্য কোনো পশুর শরীরের ভেতরে। শুনতে একদম অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এগুলো এখন আর কোনো সায়েন্স ফিকশনের গল্প নয়, এটাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের নতুন যুগান্তকারী আর হ্যাঁ, বেশ বিতর্কিত এক বাস্তবতা। তো প্রশ্ন হলো, এই প্রযুক্তিগুলো ঠিক কিভাবে কাজ করে, কিভাবে এগুলো জীবনের একেবারে মূল নকশাটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে? চলুন এর ভেতরে একটু ঢোকা যাক। দেখুন, আমাদের সবার শরীরে ডিএনএ বলে একটা জিনিস আছে। সহজ ভাষায় বললে এটা হলো জীবনের একটা ব্লুপ্রিন্ট বা নকশা। আমাদের চেহারা কেমন হবে, আমরা কতটা লম্বা হব, এমনকি আমাদের কোন রোগ হওয়ার ঝুঁকি বেশি, এই সব তথ্যই কিন্তু এই ডিএনএর মধ্যে কোড করা থাকে। আর সম্প্রতি বিজ্ঞানীরা CRISPR নামে একটা অসাধারণ প্রযুক্তি আবিষ্কার করেছেন। এটাকে আপনি একটা জেনেটিক কাঁচির মতো ভাবতে পারেন। এই কাঁচি দিয়ে বিজ্ঞানীরা ডিএনএর লম্বা কোডের ভেতর থেকে ঠিক নির্দিষ্ট একটা অংশকে টার্গেট করতে পারেন, সেটাকে কেটে বাদ দিতে পারেন আর তার জায়গায় নতুন একটা কোড বসিয়ে দিতে পারেন। ভাবা যায়? প্রথম দিকে এই প্রযুক্তির উদ্দেশ্য কিন্তু দারুণ ছিল, বংশগত রোগ যেমন ক্যান্সার পুরোপুরি নির্মূল করে দেওয়া। কিন্তু খুব তাড়াতাড়ি এর ব্যবহার নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে যায়, কারণ এখন এই একই প্রযুক্তি ব্যবহার করে তথাকথিত ডিজাইনার বেবি বানানো সম্ভব। মানে টাকা খরচ করে নিজের সন্তানের বুদ্ধিমত্তা, শক্তি বা গায়ের রং পর্যন্ত ঠিক করে দেওয়া যায়। জেনেটিক এডিটিংয়ের এই ব্যাপারটা কিন্তু শুধু মানুষের ডিএনএ বদলানোর মধ্যেই থেমে থাকেনি। কিছু গবেষণা আরও জটিল আর ভীষণ বিতর্কিত দিকে মোড় নিয়েছে। বিজ্ঞানীরা এখন যা করছেন তা হলো বিভিন্ন প্রজাতির ডিএনএ একসাথে মিশিয়ে দিচ্ছেন, মানে হাইব্রিড প্রাণী তৈরি করছেন। যেমন কিছুদিন আগে একটা প্রজেক্টে বিজ্ঞানীরা শূকরের শরীরের ভেতরে মানুষের হার্ট আর কিডনি তৈরি করতে সফল হয়েছেন। শুধু তাই নয়, ল্যাবের ভেতরে মানুষ আর বানরের কোষ মিশিয়ে একটা হাইব্রিড ভ্রূণ তৈরি করা হয়েছে। বিজ্ঞানের ভাষায় এই ধরনের মিশ্র প্রজাতির জীবকে বলা হয় কাইমেরা। এই ধরনের গবেষণা একদিকে যেমন নতুন সম্ভাবনার দরজা খুলছে, তেমনি এমন কিছু গভীর প্রশ্ন তৈরি করছে যার উত্তর কিন্তু খোদ বিজ্ঞানীদের কাছেও নেই। যেমন, ল্যাবে তৈরি এই প্রাণীগুলোর চেতনা কেমন হবে? তাদের মধ্যে কি মানুষের মতো অনুভূতি থাকবে, নাকি পুরোটাই থাকবে পশুর প্রবৃত্তি? আর ঠিক এই পয়েন্টে এই বিশ্লেষণটা একটা চমকপ্রদ দিকে মোড় নেয়। এটি আজকের এই আধুনিক বিজ্ঞানের সাথে প্রায় 1400 বছর আগের একটা ধর্মীয় ভবিষ্যৎবাণীর সংযোগ স্থাপন করে। পবিত্র কুরআনের সূরা আন-নিসার 118 এবং 119 নম্বর আয়াতে শয়তানের করা একটা শপথের কথা বলা হয়েছে, যা এই আলোচনার একেবারে কেন্দ্রে। সে আয়াতে শয়তান স্রষ্টার সামনে একটা প্রতিজ্ঞা করছে। সে বলছে, আর আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব, আর তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত বা পরিবর্তন করবে। এখন এই বিশ্লেষণের মূল যুক্তিটা হলো, আজ থেকে শত শত বছর আগে যখন এই আয়াত নাজিল হয়েছিল, তখন তো মানুষের পক্ষে এটা ভাবাই সম্ভব ছিল না যে কিভাবে স্রষ্টার সৃষ্টিকে আক্ষরিক অর্থে বদলে ফেলা যায়। কিন্তু আজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর ডিএনএ এডিটিংয়ের মাধ্যমে সেই প্রযুক্তি কিন্তু মানুষের হাতে চলে এসেছে। বিশ্লেষণটি আরও গভীরে গিয়ে মানব ইতিহাসের সবচেয়ে পুরনো একটা আকাঙ্ক্ষার সাথে আজকের বিজ্ঞানের একটা অদ্ভুত মিল খুঁজে বের করে। ধর্মগ্রন্থগুলো অনুযায়ী মানব ইতিহাসের একদম শুরুতে শয়তান কিন্তু প্রথম মানব আদম আলাইহিস সালামকে অমরত্বের লোভ দেখিয়েছিল। আর মজার ব্যাপার হলো, আজকের আধুনিক বিজ্ঞানেরও কিন্তু একটা বড় লক্ষ্য ঠিক সেটাই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে মানুষের বার্ধক্যকে থামিয়ে দেওয়া আর মৃত্যুকে জয় করে এক ধরনের অমরত্ব লাভ করা। বিজ্ঞানের এই আকাঙ্ক্ষাটা অনেক ধর্মীয় বিশ্বাসের একেবারে মূল নীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। যেমন ইসলামে বলা হয়েছে কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, মানে প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। এখানে বিজ্ঞান আর বিশ্বাসের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য দেখা যায়। এই প্রেক্ষাপটে সূত্রটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে: বিজ্ঞান কখন আশীর্বাদ আর কখন তা মানুষের জন্য একটা পরীক্ষা বা ট্রাইবিউলেশন হয়ে ওঠে? সূরা নিসার সেই একই আয়াতের শেষের দিকে একটা সতর্ক বার্তাও দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে সে অবশ্যই এক সুস্পষ্ট ক্ষতির সম্মুখীন হবে। এখানে একটা বিষয় পরিষ্কার করা হয়েছে যে প্রশ্নটা কিন্তু বিজ্ঞানকে ঢালাওভাবে বাতিল করার নয়। আধুনিক বিজ্ঞান তো আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু যখন বিজ্ঞানের কোনো একটা শাখা প্রকৃতির মৌলিক নিয়ম বা সৃষ্টার বিধানকে চ্যালেঞ্জ করতে শুরু করে, তখন সেটার আশীর্বাদ থাকে না, বরং একটা পরীক্ষার মতো হয়ে দাঁড়ায়। এই ধরনের লাগামছাড়া গবেষণার সম্ভাব্য ঝুঁকি হিসেবে কিন্তু এই বিশ্লেষণের নতুন ও অপ্রত্যাশিত মহামারী, এমনকি ল্যাবে তৈরি ভয়ঙ্কর ভাইরাসের কথা বলা হয়েছে, যা পুরো মানবজাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সব মিলিয়ে মূল বক্তব্যটি হলো, ইতিহাসের সেই পুরনো প্রলোভনগুলো এখন আর অদৃশ্য নয়, সেগুলোই এখন প্রগতি আর আধুনিকতার মুখোশ পরে আমাদের সামনে হাজির হয়েছে। তাই আমাদের সবার জন্য শেষ প্রশ্নটা এটাই, প্রযুক্তির এই যুগে মানুষের অগ্রগতি আর প্রকৃতির নিয়ম বা ঐশ্বরিক সীমা লঙ্ঘনের মধ্যে যে সূক্ষ্ম একটা রেখা আছে, সেই রেখাটা আমরা ঠিক কোথায় টানব?